পুরীর ন্যায় দীঘাতেও তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। খুব শীঘ্রই সেই মন্দিরের উদ্বোধনও হতে চলেছে। দীঘার জগন্নাথ মন্দির কেমন দেখতে হবে, এখন কি অবস্থা, পাশাপাশি এটাও জেনে রাখুন যে পুরীর যে মূল জগন্নাথ মন্দির সেখান থেকে এখানে আসছে পুরোহিত, পাশাপাশি পুরীর মন্দিরের ধ্বজা যারা তোলেন তাদের বংশের লোকজনকেও আনা হচ্ছে এই দীঘার জগন্নাথ মন্দিরে। আগামী বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরের। এমনই সম্প্রতি ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2019 সালে দীঘা গিয়ে ঘুরতে ঘুরতেই জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই সিদ্ধান্ত হয়েছিল পুরীর মন্দিরের আদলেই সৈকত শহরে গড়ে তোলা হবে জগন্নাথ মন্দির। উচ্চতাও পুরীর মন্দিরের সমান হবে। মন্দির নির্মাণের জন্য জায়গার সন্ধান নিজেই করেছিলেন মুখ্যমন্ত্রী। শেষমেশ ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাবার পথে দীঘা উন্নয়ন পর্ষদের হাতে থাকা 20 একর জায়গা মন্দির নির্মাণের জন্য বেছে নেওয়া হয়। 2019 সালে মুখ্যমন্ত্রী মন্দির তৈরির ঘোষণা করলেও কোভিড পরিস্থিতির কারণে নির্মাণ কাজ শুরু হতে দেরি হয়েছিল। মন্দির তৈরির সমস্ত খরচ করেছে রাজ্য সরকারই। সরকারি সূত্রে খবর, মন্দিরের 90% কাজ হয়ে গিয়েছে। তার জন্য এখনও পর্যন্ত প্রায় 250 কোটি টাকা খরচ হয়েছে। বাকি কাজ আগামী 3 মাসের মধ্যেই শেষ হবে। প্রশাসনিক সূত্রে খবর, পুরোহিতদের পরামর্শ মেনে 30 এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনটিকে মন্দির উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছে। এই মন্দিরের দ্বারোদ্ঘাটনের প্রস্তুতি হিসেবে হোমযজ্ঞ শুরু হবে 29 এপ্রিল থেকে। সেই অনুষ্ঠানে থাকার কথা মুখ্যমন্ত্রীর। দীঘার জগন্নাথ ধামে তৈরি হয়েছে ভোগঘর, স্টোর রুম, রেস্ট রুম, পুজোর ডালাঘর। মন্দির পরিচালনার জন্য একটি ট্রাস্ট বোর্ড, অছি পরিষদ তৈরি হবে রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে। ওই কমিটিতে থাকবেন পুরীর মন্দির থেকে 4 জন, ইসকনের 5 জন, সনাতনী প্রতিনিধি এবং স্থানীয় পুরোহিতদের 4 জন। এছাড়াও পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, পুলিশ সুপার, হিডকোর প্রতিনিধিও অছি পরিষদে থাকবেন। সরকারি সূত্রে খবর, জগন্নাথ ধামে প্রশাসনিক নজরদারির জন্য মন্দির সংলগ্ন জেলা পরিষদের নবনির্মিত ভবনটি অধিগ্রহণ করা হচ্ছে। প্রশাসনিক ভবনে থাকবে একটি অতিরিক্ত পুলিশ পোস্ট, থাকবে একটি চিকিৎসা কেন্দ্র এবং দমকলের দপ্তর। এই জগন্নাথ মন্দিরের ওপর নজরদারির জন্য একজন অতিরিক্ত জেলা শাসককে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হবে। জগন্নাথ, বলরাম, সুভদ্রার মার্বেলের মূর্তি তৈরি হয়ে গিয়েছে। এখন নিম কাঠের মূর্তিগুলি তৈরি করা হচ্ছে। এই নিম কাঠের মূর্তি সামনে রেখেই পুজো হবে। জগন্নাথ ছাড়াও থাকবে স্বর্গদ্বার, মা বিমলা মন্দির, রাধাকৃষ্ণ মন্দির। মূল প্রবেশদ্বারের নাম হবে চৈতন্যদ্বার জগন্নাথ ধাম। এখানে চৈতন্যদেবের মূর্তি ও চৈতন্যদেবের অন্তর্ধান দৃশ্য তুলে ধরা হবে। এখানেও পুরী মন্দিরের আদলে প্রতিদিন ধ্বজা তোলা হবে। এজন্য পুরী থেকে বংশানুক্রমে ধ্বজা বহন করে আসা পরিবারগুলি থেকে 3-4 জনকে আনার উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। ধ্বজা বহনের জন্য মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পুরীর মন্দিরের ছোট দয়িতাপতি রাজেশের সঙ্গে পরামর্শ করেছেন। আগামী কয়েকদিনের মধ্যেই পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের সঙ্গে তার সাক্ষাতের ব্যবস্থা করা হচ্ছে। দীঘার জগন্নাথ ধামের সামনে পুরীর মতো খাজা, কালীঘাটের মতো পেঁড়া, গুজিয়া সহ পুজোর নানা সামগ্রী বিক্রির ব্যবস্থা থাকবে। এই ব্যবসায় স্থানীয় সনাতনীদের অগ্রাধিকার দেওয়া হবে বলেই সূত্রের খবর। সরকারি সূত্রে খবর, এবার প্রথমবার দীঘার জগন্নাথ ধামে রথযাত্রার সূচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। পুরীর আদলে একটি সোনার ঝাড়ুও ব্যবহার করা হবে মন্দির প্রাঙ্গণ পরিষ্কারের জন্য। সেই ঝাড়ুর হাতলটি হবে চন্দন কাঠের তৈরি। ওই সোনার ঝাড়ুর জন্য মুখ্যমন্ত্রী নিজে 5 লক্ষ টাকা দেবেন বলে জানিয়েছেন। মন্দিরের পাশাপাশি সমুদ্র পাড়ে ঘাট তৈরি হবে। রথ রাখার জায়গাও আলাদা করে তৈরি করে দেবে হিডকো। মূল মন্দির চত্বরের মধ্যে থাকবে পুরোহিতদের থাকার ব্যবস্থা, যেখানে একটি ঘরে 3 থেকে 4টি করে শয্যা থাকবে। পর্যটকদের জন্য আপাতত মন্দির চত্বরে কোনো অতিথিশালা থাকছে না। মন্দিরের সামনের অতিথিশালাটি হবে মূল প্রশাসনিক ভবন। মন্দির দেখভালের সমস্ত কাজ সেখান থেকেই সম্পন্ন হবে।